নমস্কার, আমি মৌসুমি একরাশ ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি। প্রথমে ঘি দিয়ে বাবাকে স্নান মাখিয়ে দিলাম, তারপরে দুধ নিয়েছি, এর মধ্যে একটু গঙ্গা জল দিয়ে দিয়েছি, তারপরে দেব হচ্ছে তোমার দই দেওয়ার পরে এর মধ্যে দেব তোমার ঘি আর মধু, আর দেব এটা আমার হরিদ্বারের জল, তাই একটু দিয়ে দিলাম, এটা না দিলেও কোনো কিছু না। এর মধ্যে দেব শর্করা, চিনি, গুড় বা যাই হোক, এটা দিয়ে আমি পঞ্চামৃত তৈরি করে বাবাকে স্নান করালাম। ঘরের ঠাকুর আগে আমি ঘরের শিবকে স্নান করিয়ে তারপরে মন্দিরে যাব শিব পুজো করতে। চন্দন বেটে নিয়ে বাবার কপালে একটু চন্দনের ফোঁটা দিয়ে দিলাম, তারপরে গাছের একটু নীলকণ্ঠ ফুল আর বেলপাতা দিয়ে বাবাকে সাজিয়ে দিলাম ফুল টুল দিয়ে। আমি এই শ্রাবণ মাসে সোমবার করি, এইভাবেই শ্রাবণ মাসের আমি সোমবারগুলো এরম পঞ্চামৃত দিয়ে করি। হর হর মহাদেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। সবাইকে ভালো রেখো, সবার মনোবাঞ্ছা পূর্ণ করো। হর হর মহাদেব। আমি এবার মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি। এর মধ্যে 5 ফল দিয়েছি, একটা আকন্দর মালা, ফুল, বেলপাতা আর একটা পৈতে, মিষ্টি, ধূপ আর মোমবাতি দিয়ে দিলাম। এই হচ্ছে, এইগুলো পরে যাব। পরে নিয়েছি, বলো তো, কমেন্ট করে বলো কেমন লাগছে। আমাদের পাশেই হচ্ছে মহেশ্বরের মন্দির, সামনেই হচ্ছে মায়ের মন্দির, শ্যামা মন্দির। আমি তোমাদের আমাদের শ্যামা সুন্দরী মাকেও দেখাবো। আগে বাবার মাথায় পঞ্চামৃত দিয়ে করে এনেছিলাম, সেটা দিয়ে চান করিয়েছি, চান করিয়ে নেই, ঘরের ঠাকুরকেও চান করিয়েছি, এই ঠাকুরকেও চান করিয়েছি। দেখো, আমাদের এই হচ্ছে শ্যামা সুন্দরী মা, খুব জাগ্রত মা। আর এই মন্দিরটা হচ্ছে অনেক দিনের পুরনো। পাশেই আছে হচ্ছে রাধাকৃষ্ণের একটা বিগ্রহ মূর্তি। আর একবার দেখিয়ে দিই তোমাদের আমাদের শ্যামা সুন্দরী মাকে। বাড়ি এসে সাবু ভিজিয়ে রেখেছিলাম। অনেকে অবশ্য সাবুর খিচুড়ি টিচুড়ি খায়, আমি কোনোদিন খাইনি। আমি সাবু ভিজিয়ে, ছোলা ভিজিয়ে, কলা টলা, দই টই দিয়ে দুপুরে করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো।